আজকে আমাদের আন্দোলনের হচ্ছে 11তম দিন চলতেছে এবং আমরা জানি যে জনগণের কিছু গণদুর্ভোগ হচ্ছে, কিন্তু এই ভোগান্তি হচ্ছে সাময়িক সময়ের জন্য। আমরা বলেছি আজকে 3টা থেকে 7টার মধ্যে আমরা অবস্থান নিব এবং আমরা কিন্তু একটা ইমার্জেন্সি লেন করছি, আপনি কিন্তু দেখেছেন ইমার্জেন্সি লেন আছে। আমরা হচ্ছে আমাদের প্রয়োজনে অ্যাম্বুলেন্সগুলোকে বিশ্ববিদ্যালয়ের যে এমএস গেটের যে মূল গেটটা আছে, এমএস গেট থেকে নিয়ে হচ্ছে আমরা 20 মাইল গেট বের করে দিচ্ছি, যেন হচ্ছে অ্যাম্বুলেন্স সহ যেগুলো হচ্ছে মানুষের যে ভোগান্তি যেন না হয়। এবং আজকে হচ্ছে 7টার মধ্যে আমরা এখানে অবস্থান নিব এবং হচ্ছে এই আন্দোলন চলবে যতক্ষণ মধ্যে আমাদের এক দফা দাবি আদায় না হচ্ছে, আমরা এরকম কর্মসূচি চালিয়ে যাব। আজকে আপনারা জানেন আমরা এক দফা দাবি, কোটা সংস্কারের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমরা জাহাঙ্গীরনগরের সাধারণ শিক্ষার্থী সকলকে নিয়ে ঢাকা রিচা মহাসড়ক বিকাল 3টা থেকে অবরোধ কর্মসূচি ছিল। আমরা আসার পরে গেটের কাছে পুলিশের বাধার সম্মুখীন হয়েছি। যেহেতু পুলিশ আসলে তারা দায়িত্বপ্রাপ্ত, রাস্তাঘাট তাদেরকে দেখভাল করতে হয়, তারা আমাদের বাধা দিয়েছেন। আবার আমাদের দায়িত্ব ছাত্র সমাজ হিসেবে ছাত্রদের ন্যায় আনুক যে দাবি এবং সারা দেশের গণমানুষের যে দাবি, সারা দেশের যারা আছেন যাদের প্রত্যেকের ভাই বোন এবং সন্তান তারাও পরীক্ষা দেবেন, তারাও কর্মসংস্থানের জন্য কিন্তু বের হবেন এবং এই কোটা বৈষম্য কিন্তু কর্মসংস্থানের অধিকারকে খর্ব করে। তাই আমরা এই যে দেশের প্রতি আমাদের যে ডিউটি, এই ডিউটি পালন করার জন্য ছাত্র সমাজ কিন্তু অবরোধটি পুলিশের বাধা অতিক্রম করে করেছে। এখন বর্তমানে আমরা আমাদের অবরোধ চালিয়ে যাচ্ছি। আমরা পরিস্থিতি অনুসারে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা আশা করব সারা দেশের মানুষের যে সমর্থন আমরা পেয়ে আসছি সেটি অব্যাহত থাকবে এবং আমরা আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা জানি যে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম বাংলাদেশে কোটা প্রথা প্রচলন করেন। 2018 সালে ছাত্রছাত্রীরা, দেশের সর্বস্তরের ছাত্রছাত্রীরা কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন করে। তখনও আমাদের দাবি ছিল কোটা সংস্কার, এখনও আমাদের দাবি কোটা সংস্কার। 2018 সাল থেকে 2024 এই এতটা লম্বা সময় নিয়েও তারা আজকে আবার 1 মাসের সময় চাইছেন আমাদের কাছ থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2018 সালের আন্দোলনের পরে যে রায় দিয়েছিলেন যে ওনারা কোটা বাতিল করে দিয়েছেন সর্বক্ষেত্রে, সেই রায় আমরা মানিনি, কিন্তু তখন আমরা কোনো আন্দোলন করিনি। আজকে যখন আমরা প্রশ্ন ফাঁসের শিকার, সর্বপ্রকারের দুর্নীতির শিকার এই ছাত্র সমাজ, সেখানে আমরা আজকে আবার আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আজকে আন্দোলনের 9 দিন হতে চললো। আজকে হাইকোর্ট থেকে আবার ওই পুরনো রায় নাই পুনর্বহাল হওয়ার কারণে আমরা আবার আমাদের আন্দোলন জারি রেখেছি। আর আজকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ মোতায়েন করা হচ্ছে, পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা বলতে চাই, পুলিশ যদি আমাদেরকে এর চেয়েও কঠোর অবস্থান থেকে বাধা দেয়, আমরাও কঠোর থেকে কঠোরতর অবস্থানে যাইতে বাধ্য হব। আমরা চাই আমাদের আন্দোলনের সাথে, আমাদের দাবির সাথে একমত পোষণ করে হাইকোর্ট থেকেও রায় দেওয়া হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমাদের সাথে একাত্মতা পোষণ করুন।